হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা, তোমরা দেখছো ক্রেজি ওম্যান। তো ফার্স্ট ব্লগে তোমরা দেখতেই পেয়েছো যে আমরা গেছিলাম বারাণসী। ওখান থেকে ট্রেন ধরে চলে গেছিলাম মথুরা জংশন। দেন ওখান থেকে আমরা হোটেলে চেক ইন করেছিলাম। সত্যি কথা বলতে গেলে প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম। একবার এই ট্রেন একবার ওই ট্রেন, প্লাস ট্রেনগুলো ছিল প্রচণ্ড লেট, মানে অত্যাধুনিক। শুধু রাত্রেবেলা ছাড়া দিনের বেলা ট্রেনগুলো প্রচুর লেট করেছে, কখনো 4 ঘন্টা কখনো 5 ঘন্টা এরকমভাবে ট্রেন লেট করেছে। এই জন্যই কারোর অনেকটাই ভালো লাগছিলো না। তো আমার পার্টনার বললো এরকম বললে তো হবে না, ব্লগটা তোকে বানাতেই হবে। তাই সে আমাদের রুমগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলো যে কোনটা কার রুম কোনটা কার রুম নয়। ওইখানে ছিল আমাদের আমাদের গপুদের জায়গা ছিল ওটা, ওই সুন্দর জায়গাতে গপুদের রেখে দিয়েছিলাম। অ্যান্ড দেন এই ঘরটায় বেডটা ছিল অনেকটাই বড়, কিন্তু আমার পার্টনার বললো এই বেডটা ওর খুব পছন্দ হয়েছে, তাই এই বেডে আমি আর আমার পার্টনারই থাকবো। আর আরেকটা যে এই বেড আছে, এই বেডে থাকবে বাপ্পা, মানে আমার বন্ধু, আরও দুটো বন্ধু থাকবে, মানে 3টে ছেলে ওই বেডে নিয়ে গুটোগুটি করবে। আর এই বড় বেডটায় আমরা দুজন রাজত্ব করবো। তো তারপর আমার পার্টনার আমাকে জিজ্ঞেস করছিল আমার কী হয়েছিল। লিটারালি আমার ভালো লাগছিলো না, মাইগ্রেন করছিল, তো তার জন্য বেশি কিছু কথা বলতে পারছিলাম না। তো দেন তারপরের দিন রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বৃন্দাবনে আসবো। সবার আগে রাধারানীর টেম্পেলে যাব না, এটা কি হয়? তো হ্যাঁ গাইস, আমরা চলে গেছিলাম বার্সানার জন্য আমরা রওনা হয়েছিলাম। তো সেদিন দেখছিলাম ওদের ওখানেও কীরকম একটা ফেস্টিভ্যাল আছে, যেটা আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে হয়, যে তারকেশ্বর বা কোথাও গেলে পরে যেভাবে জল ঢালে সেভাবে যায়। তো সেইভাবেই ওখানে সব দেখছিলাম আমি। তো দেন এই দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম বার্সানা রাধারানী লাডলিজির টেম্পেলে। তো এই যে 250টা সিঁড়ি, বিশ্বাস করো তুমি যদি রাধা নাম করতে করতে এই 250টা সিঁড়ি তুমি চড়তে থাকো, তুমি বুঝতেই পারবে না কতক্ষণ তুমি রাধারানীর টেম্পেলে, রাধারানীর দরবারে এসে পৌঁছাবে। তো আমরাও তাই করতে করতে রাধারানীর টেম্পেলে এসেছিলাম। তবে সেদিন ছিল প্রচুর 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 ভিড়, প্রচুর মানুষের ভিড়ে তাদের লাইনের মধ্যে দিয়ে দাঁড়িয়েই আমরা পুজো দিয়েছি। তবে হ্যাঁ, আমার একটাই আফসোস যে আমি টেম্পেলে ঢুকে লাডলিজিকে ঠিকঠাক মতন দেখতেই পাই না। তবে হ্যাঁ, এইবার আমার সেই আফসোসটা মনে হয় একটুখানি পূরণ হয়েছিল। তবে ভেতরে ঢুকে গিয়ে আমি একটা জিনিসই লক্ষ্য করলাম, যে ভেতরে ঢুকে গিয়ে ভালো মতন কিছু দেখা যায় না। নিয়েছিলাম ফুল পুজো দেওয়ার জন্য। তো ভেতরে ঢুকে গিয়েছিলাম, তখন দিয়েছিল পর্দা সরাবে। আমরা সবাই ওয়েট করছিলাম যে কখন লাডলিজিকে দেখব। তো অনেকক্ষণ পর্দাটাকে জাস্ট রেখে দিয়েছিল ঢেকে, এবং যারা যারা পুজো দেবে তাদের কাছ থেকে মালা মিষ্টি সব কিছু নিচ্ছিল। তো আমরাও তার জন্য মালা মিষ্টি সব হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম দেওয়ার জন্য। তো তারপর লাডলিজির পর্দা খোলার পর মুখটা আর দেখাতে পারিনি। যাই হোক, পুজো দিয়েছিলাম, পুজো দিয়ে ওরা আমাদের একটা মালা দিয়েছিল, সেই মালাটা আমি আবার গলায় জড়িয়ে পড়েছিলাম। আর পার্টনার পেয়েছিল এই চুনরিটা। এই জিনিস দুটোই আমাদের হেভি পছন্দ হয়েছিল। দেন ওখান থেকে আমরা চলে গেছিলাম, এটা কোন ঘাট গাইস আমি সত্যিই জানি না, কারণ এগুলো আমার পার্টনার অনেকটা ভালো করেই জানে। ও এই সব দিকগুলো প্রচুর ভালো করে, মানে ঘোরার আগে প্রচুর ভালো করে ও সেই জায়গাগুলোকে এক্সপ্লোর করে। তার জন্য এই সব জায়গার নাম আমার পার্টনারের সবচেয়ে বেশি মুখস্থ, কারণ ওই আমাদের অটোর যে দাদাটা আছে, যিনি আমাদের সব জায়গায় ঘোরান প্রত্যেক বছর, সেই দাদাকে এই আমার পার্টনার সব জায়গাগুলো বলে দেয়। দেন ওই জায়গা থেকে আমরা চলে গেছিলাম, প্রচুর সিঁড়ি ছিল, এটা প্রচুর মানে অগন্তি সিঁড়ি, কিন্তু জায়গার নাম এটা আমি বলতে পারবো না। আমি শুধু দর্শন করেছিলাম, জায়গার নাম হয়তো আমাকে বলেছিল, জায়গার নাম আমার সত্যিই মনে ছিল না। তো ওই অতগুলো সিঁড়ি চড়ছিলাম, চড়ে তারপর দর্শন করার পর ওখান থেকে বেরিয়ে গেছিলাম আমরা কীর্তি মন্দিরের জন্য। কীর্তি মন্দির তোমরা জানোই কার মন্দির। সেই কীর্তি মন্দিরে গিয়ে এত সুন্দর দর্শন করার পর সেকেন্ড টাইম ওখান থেকে বেরিয়ে সেকেন্ড দিন আমরা চলে গিয়েছিলাম রামানরিত। তোমরা এই জায়গাটা সবাই অনেকটা ভালোই জানো যে এই জায়গাটা রামানরিতে কী কারণের জন্য ফেমাস। হ্যাঁ, আমাদের শ্রীকৃষ্ণ ঠিক ছোটোবেলায় এই জায়গাটাতেই খেলাধুলা করতেন। তো তাই আজ আমরা এই জায়গাটাকে, এই মাটিটাকে, এই বালিটাকে আমাদের সারা গায়ে লাগাই। তো আমার পার্টনার ওখানে ঘর বানাচ্ছিল আর সবাইকে বলছিল তোরা যে যাই খুশি কর না কেন, আমার ঘরটাকে ভাঙবি না, আমি এখানে ঘর বানাচ্ছি। আর আমার পার্টনারের মতন বহু লোক ছিল ওখানে, ঘর বানাচ্ছিল। বালি নিয়ে অনেকটাই আমরা দোলের মতন খেলছিলাম, মানে রং খেলছিলাম। সত্যি কথা বলতে গেলে গাইস, এই বালিগুলো খেলার পর তোমরা হয়তো মনেই করবে চোখে নাকে বা জামা কাপড়ে ভর্তি হয়ে যাবে, তবে না, কিচ্ছু হয় না। এই বালিগুলো দিয়ে তোমরা যতই খেলো না কেন, যখন তোমরা তোমাদের বাড়ি যাবে, অবশেষে তোমাদের বালির পরিমাণটা অনেকটাই কম থাকবে, মানে থাকবেই না হয়তো বলতে পারো। আমার পার্টনার এখানে কোনো দিকে মন না দিয়ে নিজের মতন করে ও বানিয়ে যাচ্ছিল বালি। তো দেন ওখান থেকে আমরা চলে গেছিলাম এই আরেকটা টেম্পেলে। এই টেম্পেলটায় আমরা যখন ঢুকছিলাম তখন হচ্ছিল পুজো। হ্যাঁ, রাধাকৃষ্ণের পুজো হচ্ছিল তখন।
আর ওই পুজো দেখে আমি তো প্রায় মুগ্ধ। আর ছিল সেই সময় সেই টেম্পলটা ফাঁকা, মানে ছিল খুব কয়েকজন লোক, তার জন্য শান্তি করে পুজোটাও দেখতে পেরেছি, ভিডিও খুব সুন্দর করে তুলতে পেরেছি। আর সত্যি কথা বলতে গেলে সবাই সব জায়গায় ঘুরতে হয়তো পছন্দ করবে, ক্লাব পার্টি, কিন্তু এই জায়গাটায় মন শান্তি করা জায়গা, মানে বৃন্দাবন ভগবান যতবার আমাকে ডাকবে ততবার আমি আর আমার পার্টনার যাব বৃন্দাবনে। তো দেন পুজো টুজো দেখার পর সেকেন্ড ওখান থেকে আমরা চলে এসেছিলাম নিধিবান। ফার্স্ট দিন মানে প্রথম বছর আমরা যখন নিধিবানে গেছিলাম তখন ছিল অনেকটাই ভিড় কম, জানি না কেন, কিন্তু যখন আরও কয়েকটা বছর বাড়তে থাকলো, হয়তো জায়গা অনেকেই জানতে থাকলো, তখন জায়গাটা মানে নিধিবানটা অনেকটাই ভিড় হওয়া শুরু করলো। ভিড় ঠেলে যাই হোক, প্রচুর ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ। সবাই আমরা রাধারানীর নাম নিতে 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 নিধিবানের দিকে প্রবেশ করছিলাম। ভিড় ছিল প্রচুর প্রচুর, মানে মারাত্মক ভিড় ছিল। পেছন থেকে সামনে তোমরা দেখতেই পাচ্ছ মারাত্মক লাইন ছিল। সেই লাইন টপকে যাওয়া মানে একটু ডিফিকাল্ট ব্যাপার। তো লিটারালি আমরা সব লাইন টপকেই গিয়েছিলাম, দেখলাম নিধিবানে সব কিছু। দেন পরের দিন ভোরবেলা আমরা অনেকটাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম প্রেমানন্দ মহারাজকে দেখার জন্য, গুরুজিকে দেখার জন্য। লম্বা লাইন, এই লম্বা লাইন ঠেলতে ঠেলতে অবশেষে আমরা স্বয়ং ভগবানের দর্শন পেয়ে গেলাম। সেই দিন ছিল 17ই ফেব্রুয়ারি, আমার কাছে স্বয়ং ভগবান দর্শন। তারপর প্রেমানন্দ মহারাজজিকে দেখার পর, গুরুজিকে দেখার পর আমরা বেরিয়ে গিয়েছিলাম একটা বুদ্ধ টেম্পেলে, মানে ওখানে বুদ্ধ টেম্পেলও প্রচুর ছিল, তো আমরা চলে গেছিলাম বুদ্ধ টেম্পেলে। ঠিক তার পরের দিন চলে গেছিলাম আমরা 19শে ফেব্রুয়ারি বান্ডিরঘাট, যেখানে রাধাকৃষ্ণের বিবাহ হয়েছিল। স্বয়ং ব্রহ্মা যেখানে রাধাকৃষ্ণের বিবাহ দিয়েছিলেন সেই জায়গায় আমরা চলে এসেছিলাম। তো সেই জায়গাটাকে খুব সুন্দর করে সেই দিন সাজানো হয়েছিল, কারণ সেই দিন একটু স্পেশাল ছিল। এই যে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণকে, এটার বাইরে বের করে ওই একটা মণ্ডপ করা হয়েছে, সেই মণ্ডপে ওনাদের বসিয়ে ওনাদের আবারও বিয়ে দেওয়া হবে। ভেতরটা খুব সুন্দর করে সাজানো থাকে, এক একটা গ্রাফিক্স খুব সুন্দর করে করা আছে, তার জন্য আমার বেশি ভালো লাগে। তো ঠিক বাইরে বেরিয়ে এই তোমরা দেখতে পাচ্ছ মণ্ডপ, এই মণ্ডপেই ওনাদের নিয়ে এসে আবার বিবাহ দেওয়া হবে, তার জন্য ওখানে তোড়জোড় সব কিছু চলছে। খুব ভালোও লাগছিলো জিনিসটা দেখতে, যেন মনে হচ্ছে যেন ওখানে বসে প্রাণ ভরে দেখতে থাকি। ঠিক তার উল্টো দিকেই আমরা দেখতে পাচ্ছিলাম ওখানে প্রসাদ দেওয়া হচ্ছিল, দু রকমের প্রসাদ দেওয়া হচ্ছিল। একটা আমি যেটা খাচ্ছি হাতে সেটা হচ্ছে এইরকম একটা প্রসাদ ছিল, আর আরেকটা ছিল মিঠা, যেটা আমার এই ভাই খাচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে গেলে প্রসাদটা খেতে ছিল দারুণ। আমরা সকালবেলা সকাল সকাল বেরিয়ে আসি, কিছু টিফিন খাই না, কারণ সব জায়গায় গিয়ে আমাদেরকে পুজো দিতে হয়, তো তার জন্য আমরা খাই না কিছু। তো এখানে যখন প্রসাদটা দেওয়া হচ্ছিল, সত্যি কথা বলতে গেলে আমরা 3-4 করে প্লেট খেয়েছি, আর তোমরা এতটা ভিড় দেখে বুঝতেই পারছো যে কতটা সুন্দর হয়েছিল। তাই সেই প্রসাদটা খেতে আমাদের মারাত্মক লেগেছিলো। তারপর রাত্রেবেলা ওখান থেকে আমরা চলে এসেছিলাম চন্দ্রদয়া মন্দির, যেটা আমরা গত 2 বছর আসার সময় দেখেছিলাম যে সেটা এখনও কমপ্লিট হয়ে ওঠেনি। তো এই বছর আমরা দেখছি খুব সুন্দর করে কমপ্লিট করা হয়েছে, আরও খুব সুন্দর সুন্দর নতুন করে জিনিস বানানো হয়েছে। সো সেটা আমার দেখে দূর থেকে তো দারুণ লাগলো। যতবার আমি চন্দ্রদয়া মন্দিরে গিয়েছিলাম ততবার বেশিরভাগ আমরা দিনের বেলাতেই গিয়েছিলাম, আর যতবার যদি রাত্রেবেলাও গিয়ে থাকি এতটা সুন্দর করে লাইটিং আমরা তখন দেখতে পারিনি, কারণ তখন কাজগুলো অলমোস্ট হচ্ছিল। তো এই বছর কাজটা পুরোপুরি কমপ্লিট করা হয়েছে, যার জন্য দূর থেকে তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ লাগছিল। কাছ থেকে তাহলে ভাবো আরও কত ভালো লাগবে। আর খুব নিট অ্যান্ড ক্লিন, পয় পরিষ্কার। এই যে তোমরা একটু ভেজা ভেজা দেখতে পাচ্ছ, কারণ সেই দিন খুব জোরে বৃষ্টি পড়ছিল, আর আমরা সকাল থেকে বৃষ্টিতে ভিজে ভিজে প্রত্যেক কটা টেম্পল ঘুরেছি। তারপর ভেতরে ঢুকে যাই। ভেতরে ঢোকার পর দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন মন্দিরটা। এর আগেও অনেকবারই আমরা দেখেছিলাম, কিন্তু যেন সব কিছু কমপ্লিট করার পর আরও নিট অ্যান্ড ক্লিন করে রাখা হয় মন্দিরটার ভেতরে। তো যাই হোক, এখানে কীর্তন চলছিল, তো আমার পার্টনার বললো যে চল আমরা এমন সময় চলে এসেছি, আর একটু পরেই স্বয়ং আরতি হবে, সেটা আমরা দেখে একেবারে যাব। তো যেই বলা সেই কাজ, আমরা গুটি গুটি পায়ে চলে গেলাম সামনে। আর দেখতেই পাচ্ছ সবাই বসে রয়েছে স্বয়ং আরতির জন্য। তো সবাই আরতির জন্য বসেছিল, আমি একটু সামনে গিয়ে সুন্দর করে একটুখানি ভিডিওটা করে নিলাম, যাতে তোমরা ভালো করে দেখতে পারো। আর ব্লু ড্রেসটা পরে দুজনকে খুব সুন্দর লাগছিলো দেখতে, যেন কারণ নজর না লেগে যায়, তবে খুব সুন্দর লাগছিলো দেখতে। আর খুব পয় পরিষ্কার জায়গা, তো এখানে সুন্দর করে আমরা সবাই বসে পড়েছিলাম আর স্বয়ং আরতি দেখব বলে। তো আমি খুব মগ্ন হয়ে স্বয়ং আরতি দেখছিলাম, খুব সুন্দর করে সবাই তালে তালে স্বয়ং আরতি, কত সুন্দর করে পুজো হচ্ছে, খুব ভালো লাগছিলো দেখতে। তো আমরা স্বয়ং আরতি দেখার পর চলে এসেছিলাম একদম ডিরেক্ট নিজেদের হোটেলে।
কারণ পেয়েছিল খুব খিদে। সারা সকাল থেকে আমরা তেমন একটা কিছু খাইনি, দেখতেই পেরেছিলে তোমরা সেদিনকে আমরা শুধু ওই প্রসাদের উপরেই ছিলাম। সত্যি কথা বলতে গেলে সকালবেলা যখন টেম্পেলে বেরোই ঘুরতে তো তখন একটু এক ফোঁটাও খেতে পায় না, কিন্তু যখন রুমে আসি তখন খুব খিদে পায়। তো তার জন্যই আমরা সবাই মিলে বসে পড়েছিলাম ভেজ খেতে, খুব সুন্দর খাবারটা করেছিল। তার পরের দিনই চলে এসেছিলাম আমরা প্রেম মন্দির। একটু সকাল সকালই এসেছিলাম, অন্য সময় সকালবেলা আসতে পারি না, বিকালবেলার টাইমটা আসি, আর সেটা থাকতে থাকতে সেখানে সন্ধে হয়ে যায়, অলমোস্ট লাইট ফাইট সব জ্বলে যায়। সেই রাতের দৃশ্যটা তো আলাদাই, কিন্তু সকালবেলা যারা তোমরা মনে করো একটু ভিডিও বানাবে, রিলস বা ফটো তুলবে, তাহলে সকালের টাইমটা আমি মনে করি বেস্ট। তো আমারও সেই মোটিভ ছিল, এই জন্যই আমি গিয়েছিলাম সকালবেলা রিলস আর কিছু ফটো তোলার জন্য। বৃন্দাবনের জায়গায় থেকে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখার পর গাইস কার ভালো লাগে বাড়ি যেতে, তবে যেতে তো হবেই। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, টাটা।